পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের সবারই ইচ্ছা থাকে রোজা রাখার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে রমজানে রোজা রাখা সম্ভব হয়ে ওঠে না। ইসলামিক স্কলার এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে কয়েকটা কারণে আপনি রোজা রাখতে পারবেন না। যেমন যাদের জটিল হৃদরোগ, কিডনিজনিত রোগ কিংবা স্ট্রোক আছে এবং এইসব রোগের জন্য 3 বেলা বা 4 বেলা পর্যন্ত ওষুধ খেতে হচ্ছে, তারা রোজা রাখতে পারবেন না। গর্ভবতী মহিলা যারা অ্যাডভান্স স্টেজে আছেন, তারা রোজা না রাখাই শ্রেয়। যেসব রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়, সেসব রোগীরা রোজা রাখতে পারবেন না। যারা প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম করেন, শরীর থেকে অনেক ঘাম ঝরে, এই ধরনের কাজ করেন, তাদের রোজা না রাখাই শ্রেয়। তবে কেউ যদি রোজা রাখার মতো সহনশীল শক্তি থাকে, তাহলে অবশ্যই রোজা রাখতে পারবেন। যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রণে এবং ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিনের জন্য বারবার হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, অজ্ঞানের মতো অবস্থা হয়ে যায় কিংবা হাত পা কাঁপতে থাকে, শরীর ভীষণ খারাপ লাগে, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রোজা রাখা সম্ভব হবে না। আরও একটা বিশেষ ব্যাপার, যেটা যে মানসিক ভারসাম্যহীন অনেক ব্যক্তি আছেন, তারা রোজা রাখতে পারবেন না। এবং যারা এমন ওষুধ খান যেগুলো মানসিক ভারসাম্য পরিবর্তন করে, যেমন ব্রেনের অনেক নিউরোলজিক্যাল ইস্যুর জন্য এগুলো দেওয়া হয়ে থাকে, এই ধরনের কোনো ওষুধ যারা সেবন করে থাকেন, তাদের রোজা না রাখাই উত্তম। আমি যে কথাগুলো বললাম, যে কারণগুলো বললাম, সেগুলো ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মতাদর্শে বলা। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।